আপনাদের ভাইয়া আসছে সকালবেলা গোসল করতে যাই, মাছ কিনে নিয়ে আসছে। দেখেন কত সুন্দর দেশি মাছ। আমার ছেলে তো খেলা করা শুরু করে দিয়েছে তাজা তাজা মাছ পাইয়ে। এই দেখেন, আর একটা খুশির সংবাদ দেখেন, ছোট্ট একটা বিড়াল আমার ছেলে সকালবেলা মানে রাস্তায় পাইছে, কারা যেন ফেলাই দিয়ে গেছে। অলরেডি আর একটা বিড়ালও আমাদের বাড়িতে আসছে, ও সেটাও পালবে। আর এই যে একটা ওর পাশ পাশ ঘুরতেছে, ওটাও পালবে। দেখেন কত সুন্দর মাছ। এগুলো হচ্ছে বাইন মাছ, আর এই যে বাইলে মাছ আছে, আর এই হচ্ছে চিংড়ি মাছ। মানে একসাথ করা ছিল, আমি আলাদা আলাদা করছি। দেখো এই যে কি মাছ, এই যে জি আছে, এই যে কি মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, বাইন মাছ দিয়েছে উনি। ওনার কাজ তো কতগুলো চিংড়ি মাছ দেখেন। মাছগুলো হচ্ছে কাইটে নিই, চিংড়ি মাছগুলো আগে বাছি। চিংড়ি মাছ যে বড় বড় চিংড়ি মাছ দিয়ে আসছে, আমি করব কচুরলতি রান্না করব। খেতে ভালো লাগবে না চিংড়ি মাছ দিয়ে, তাজা তাজা চিংড়ি দিয়ে কচুরলতি। আর এই বাইন মাছের কড়াগুলো দিয়ে হচ্ছে নারকেলের দুধ দিয়ে রান্না করবানি, সেটাও আপনাদের সাথে শেয়ার করবানি কেমন লাগে। বাইন মাছগুলো হচ্ছে ছোটো ছোটো, বেশি বড় না, হচ্ছে ভেসালে ধরছে, সেই জন্য ভেসালে যাওয়া হচ্ছে, তাই তো এগুলো সব ভেসালের মাছ, ভেসাল জাল। মোটা মোটা কচুরলতি নিয়ে নিচ্ছে, যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচুরলতিগুলো আমি সুন্দর করে কুইটে নিই বাইছে। কিনা কচুরলতি অনেক মোটা মোটা। অল্পতে মানে সহজেই হচ্ছে খোসাটাও উঠে যাচ্ছে কচুরলতির। একদম ছোট 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 সাইজের করে আমি কাটবো কচুরলতিটা। কুচো চিংড়ি বড় চিংড়ি একসাথে করে আমি হচ্ছে কচুরলতিটা রান্না করব। বেশি বড় বড় দেবো না, একদম ছোট ছোট, মানে ছোট না একবারে বড় না, মিডিয়াম সাইজের হচ্ছে কচুরলতিটা আমি বেছে নেব। পাশে হচ্ছে মুরগি ডাকাডাকি করতেছে, হচ্ছে মুরগির একটা বাচ্চা করছে, মুরগির বাচ্চা। সে মুরগির বাচ্চা আছে, মানে 1 সপ্তাহের মতো আমি বাচ্চার সাথে বুড়ো মুরগিটাকে রাখছি আটকাইয়া, নেট দিয়ে ঘিরে। মানে আমাদের এখানে হচ্ছে প্রচুর মানে বিড়াল হচ্ছে মুরগির বাচ্চাগুলো খেয়ে ফেলতেছে, এই কারণে আমি এবার আটকাইছি। তার জন্য ডাকাডাকি করতেছে, আর মারে আজকে বের করে দিচ্ছি বাচ্চার কাছ থেকে, তার জন্য ডাকাডাকি করতেছে মুরগিগুলা। চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচুরলতিটা ভালো লাগে বেশি। আমাদের এখানে শুধু চিংড়ি মাছ না, যে কোনো মাছ দিয়ে হচ্ছে রান্না করে কচুরলতি, কিন্তু আজকে আমি শুধু চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচুরলতিটা রান্না করব।
আমি সেইভাবে হচ্ছে সবগুলো কচুরলতি বাইছে নেব। মুরগি ডাকাটা কি করতে চাই, ওদেরকে একটু খাওয়ান দিয়ে আসি আমি। এই যে আমি হচ্ছে কচুরলতিগুলা পরিষ্কার করে বাইছে ধুয়ে রাখছি। এই হচ্ছে চিংড়ি মাছ, বড় বড় সাইজের চিংড়ি মাছ, এইগুলা দিয়ে হচ্ছে কচুরলতি রান্না করব। দেখতে লাগেন। চুলার পর কড়াই দিয়ে দিছি, আমি হচ্ছে তেল দিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিলাম। আমি এই যে মশলা বাইটে রেখে দিচ্ছি, জিরা বাটা, পেঁয়াজ বাটা, হচ্ছে আদা রসুন বাটা একসাথে আমি রেখে দিচ্ছি। পেঁয়াজটা হচ্ছে হালকা বাদামি করে ভাজে নেব। পেঁয়াজটা ভালো করে মানে ভাজা হয়ে গেছে, আমি এর ভিতর দিয়ে দেবো জিরা বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা মানে জিরা আর রসুন বাটা, মানে আদা রসুন বাটা একসাথে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। দুটো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মশলার ভিতরে আসছে আমি গুঁড়া মরিচটা দেবো, তার জন্য একটু পানি দিয়ে নেব। গুঁড়ো মরিচটা দেওয়ার আগে আপনারা একটু পানি দিয়ে নেবেন, তাহলে হচ্ছে মরিচটা হচ্ছে বাটা মশলার মতনই হয়ে যাবে। না হলে একটু পানি না দিলে তেলের উপরে বসে মরিচটা দিলে মরিচটা পুড়ে যায়, কালারটা কালো কালো আসে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি একটু চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মশলার ভিতরে। হচ্ছে যে মাছ দিয়ে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর ভিতরে হচ্ছে কচুরলতিগুলো দিয়ে দেবো।
ভিতরে হালকা একটু পানি দিয়ে দেবো। দেখেন বড় বড় চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি অনেক টেস্টি লাগে, ভালো লাগে খাইতে। আপনারাও চেষ্টা করবেন চিংড়ি মাছ দিয়ে রান্না করতে। আমাদের গ্রামে আছে মানে অনেক পদের মানে সব যখন যে পদের মাছ পাওয়া যাবে সেই পদের মাছ দিয়ে এরা গ্রামের মানুষেরা রান্না করে থাকে। শহরের মানুষেরা হচ্ছে যে তরকারির সাথে যে মাছটা মানে মিশে সেই মাছটা ওরা ব্যবহার করে, কিন্তু গ্রামে কিন্তু এরকমের না। আমিও কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, দেখি কেমন লাগে। আমি হচ্ছে কচুরলতির ভিতরে একটু গরম পানি দিয়ে দেবো, তার জন্য আমি একটু হালকা করে কষাই নিছি। আপনারা যদি মানে গরম পানি না দিতে চান তাহলে কষাবেন না, তো ঢেলে পানি দিয়ে দেবেন। তো পানিটা যখন উতলে যাবে তখন হচ্ছে কচুরলতিটা দিয়ে দেবেন। আমি হচ্ছে গরম পানি দিব, এই জন্য হালকা করে কষাই নিছি চিংড়ি মাছের সাথে। লতিটা হচ্ছে একবারে সিদ্ধ করে নেই কষানোর সময়, তার জন্য আমি আরও মানে বেশি করে গরম পানি দিয়ে দেবো। মোটা মোটা লতি সিদ্ধ হতে সময় লাগবে, তো ডেকে দেবো, আমি ডেকে দিয়ে জাল দেবো। ঢাকনাটা খুলে দেখি, আমার হচ্ছে কচুরলতিটা রান্না করা হয়ে গেছে। এই দেখেন, এই যে গোটা গোটাই আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একবারে, বেশি মানে পানি নাই, একেবারে সব শুকাবো না, মানে অল্প ভিজে ভিজে থাকবে, তার জন্য ওটুকু আমি ঝোল রেখে দিচ্ছি। আমি নামাই নেব তরকারিটা। তরকারিটা নামাই নি, দেখছেন এই যে এই হচ্ছে আমার কচুরলতি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। এখন আমি হচ্ছে ভাত রান্না করব। এখন হচ্ছে বিকাল 5:30টার বেশি বাজে, রাত্রের খাবার রান্না করলাম আমি।
সকালবেলা যে মাছগুলো আপনাদের ভাইয়ের মানে কিনছিল গোসল করতে যাইয়া, সেই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচুরলতি রান্না করলাম। এখন আমি ভাত চড়াই দেবো। ভাতের পানি চুলায় দিয়ে দিই, পরে আমি চাল দিয়ে হচ্ছে দিয়ে দেবো। আপনাদের সাথে হচ্ছে খাওয়ার সময় রাত্রেবেলা দেখা করবো। এখন হচ্ছে এই পর্যন্তই। দেখেন আমার ছেলের সেই কিউট বাচ্চাটা, বিড়ালের বাচ্চা। হাই, আয়। আমার ছেলে হচ্ছে বিকালবেলা প্রাইভেট পড়ে, হচ্ছে মাদ্রাসায় পড়ে। লেখাপড়া শুরু হয়ে গেছে। কি লিখতে তাহলে দেখি। আমার ছেলের লেখার অনেক মানে চাপ, অনেক কিছু লেখা লাগে। এই দেখেন কত কিছু লেখছে, আরবি লেখছে, তারপরে আকার শিকারের লেখছে, ইংরেজি লেখছে, এখন আবার 11-12 কথায় লিখতেছে। ও হচ্ছে নার্সারিতে পড়ে, মাদ্রাসায় ক্যাডেটে। অনেক পড়ার চাপ। আর আমি বেশি সময় দিতে পারি না, এই কারণে হচ্ছে প্রাইভেট রেখে দিছি। প্রাইভেট পড়ে বিকেলবেলা। আমাদের পাহারাদার 2টা কুকুর, ওই যে মা কুকুর আর যে বাচ্চা কুকুর আমার বাড়ির সামনেই থাকে সব সময়। ওদেরকে আমি খাইতেও দিই। আমার হচ্ছে বাড়ি পাহারা দেওয়ার মতনই হয়ে যায়। মানুষজন যখন যায় হাঁটাচলা করে তখন হচ্ছে ডাকাডাকি করে, বোঝা যায় কেউ বাড়ির ভিতরে আসছে কিনা। আমার ছেলেরা হচ্ছে খাইতে দিছি, রাত অনেক হয়েছে, ও হচ্ছে খাই দিয়ে ঘুম পড়বে, ওই জন্য খাইতে দিছি। খাওয়ালে চিংড়ি মাছ খাওয়া। কেমন হয়েছে? মজা হয়েছে? কচুরলতি কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আসলে কচুরলতিটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে। আমার ছেলে খাচ্ছে, ভাতের আগে খুঁটে খুঁটে খাচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।